নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 মাস ধরে বেতন মিলছে না বাগান শ্রমিকদেরকে এবং যার কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। অবশ্য এই বিষয়ে ডুয়ার্সের মাদারিহাট বীরপাড়া ব্লকের গেরগান্ডা চা বাগানের শ্রমিকদের এবং তারা কাজ করেও তারা তাদের বেতন পাচ্ছে না, বেতন বঞ্চনার অভিযোগ তারা তুলেছেন এবং এদিন শ্রমিক বীরপাড়া এলাকায় লঙ্কাপাড়া রোড অবরোধ করে পথে নেমে, যদিও পরবর্তীতে তারা পথে নেমেছেন এবং তারপরই পুলিশ তাদেরকে অবরোধ করতে দেয়নি এবং পরবর্তীতে শ্রমিকরা দীর্ঘ সময় সড়কের ধারে বসে থাকে বলে জানা গেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। पेमेंट छैन, न राशन छ। कितना दिन से पेमेंट नहीं मिल रहा है? कितना दिन से पेमेंट नहीं मिल रहा है? 5-6 महीनाको छ। 6 महीने का पेमेंट नहीं मिल रहा है। और क्या क्या असुविधा है? और राशन पानी नहीं है, पानी का सुविधा नहीं है, न दवाई पानी का सुविधा है, कुछ भी नहीं है। न फोन पैसा त हाम्रो काटेको छ, तर हाम्रो यो फोन पैसा बुझेको छैन। दीदी आज में आप लोग रोड ब्लॉक करने वाला था, क्या हुआ उसमें? नहीं दिया तो। कौन नहीं दिया? बड़ा बहू नहीं दिया। कितना साल से काम कर रहा है दीदी? 13 साल से काम कर रहा है। 13 साल से। हाँ। आपका नाम क्या है? मेरा नाम सपना छेत्री। सपना छेत्री। घर कहाँ पर है? 15 नंबर। 15 नंबर गरगंडा। गरगंडा 15 नंबर। আপনারা শুনলেন ডুয়ার্সের মাদারিহাট শ্রমিকদের, বাগান শ্রমিকদের বক্তব্য এবং সেই বিষয়কে কেন্দ্র করে কার্যত তারা অভিযোগ তুলেছেন এবং বেতন বঞ্চনার অভিযোগ তুলে রীতিমতো আজকে তারা সরব হয়েছেন, রাস্তায় নেমেছেন এবং তারপরে তারা এক প্রকার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে এবং তারা কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে? দেখো, উত্তরবঙ্গের যে বিভিন্ন চা বাগানগুলি রয়েছে সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের একটা দীর্ঘ বিতর্ক চলেছে। কখনো মালিক পক্ষ থেকে বলা হয় যে শ্রমিকদেরকে যেই কাজ দেওয়া হয় সেই কাজ তারা সঠিকভাবে করেন না, সেই জন্য সঠিক পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলে শ্রমিকরা বারবার বিক্ষোভ দেখিয়েছে। এদিন আমরা দেখলাম যে মাদারিহাটের যে গেরগান্ডা চা বাগান রয়েছে, তো সেই যারা শ্রমিক ছিল তাদের যেটা দাবি যে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, কিন্তু কাজ করার পর তাদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক চাইতে গেলে কিন্তু কর্তৃপক্ষ তারা দিতে চাইছেন না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা বারবার চেয়েছে, বিভিন্ন ভাবে চাওয়ার চেষ্টা করেছে। যখন তারা ফেলিওর হয়েছে, পরবর্তীকালে তারা সমস্ত শ্রমিকরা কিন্তু সিদ্ধান্ত নেয় যে তারা পথে নামবেন। পথে নেমে তাদের যে নির্দিষ্ট দাবি, পাশাপাশি যে ন্যায্য মূল্য, সেই মূল্য কিন্তু তাদেরকে দিতে হবে, কারণ তারা পরিশ্রম করেছেন, তাই পারিশ্রমিকটা তাদের একদম প্রয়োজনীয় এবং দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। তো বারবার যখন মালিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানানোর পরে কোনো কাজ হয়নি, তখন কিন্তু তারা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সাথে সাথে কিন্তু পুলিশ চলে আসে, পুলিশ এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, তাদের কাছ থেকে সমস্ত অভিযোগগুলি নেন এবং তারা আশ্বাস দেন যে মালিক পক্ষের সাথে তারা কথা বলে পুরো বিষয়টি মিটিয়ে দেবেন। যদিও শ্রমিকরা দাবি করছেন যে মালিক পক্ষকে বারবার জানানো হয়েছে, কোনো সুরাহ হচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে আজকে পথে নেমেছেন। কারণ তারা শ্রমিক, তাদের এই পারিশ্রমিক দিয়েই কিন্তু তাদের সংসার চলে, তাই এই টাকা যদি তারা না পায় তাহলে কিন্তু তাদের সংসার চালাতে একদিকে যেমন অসুবিধা হবে, পাশাপাশি তারা কিন্তু কর্মহারাও হয়ে পড়বেন, কারণ তারা কাজ করতে চাইবেন না যদি পারিশ্রমিক না দেওয়া হয়। যদিও মালিক পক্ষ থেকে কোনো এখনো সেই ধরনের কোনো প্রতিক্রিয়া মিলছে না, কারণ আমরা জানি যে এই ধরনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বারবার বলেছিলেন যে চা শ্রমিকরা কোনোভাবেই যাতে উত্তরবঙ্গে না বঞ্চিত হয়, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলি বলা হলেও চা বাগান যে লিজ সিস্টেমে চলে এবং যে মালিক কর্তৃপক্ষরা শ্রমিকদের সঙ্গে কন্ট্যাক্ট করে, সেই কন্ট্রাক্টের ভিত্তিতে কিন্তু চা বাগান চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা অচলাবস্থা তৈরি হয়েছে এই আলিপুরদুয়ারের যে মাদারিহাটের গেরগান্ডা চা বাগান রয়েছে এখানকার শ্রমিকদের মধ্যে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন প্রতিনিধির বক্তব্য। কার্যত দীর্ঘদিন তারা দাবি জানিয়ে আসছিল যে তাদের বকেয়া বেতন যেন মিটিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো ধরনের পদক্ষেপই নিচ্ছে না মালিক পক্ষ, এমনটাই অভিযোগ তারা তুলেছেন এবং তারপরে সোমবার তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। যদিও সেক্ষেত্রে রাস্তা অবরোধ পুলিশ করতে দেয়নি, কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে অনতিবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।